বিএনপি সরকারে গেলে কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না বললেন তারেক রহমান। রংপুরে জনসভায় বক্তব্য রাখবেন বিকেলে। ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতির দাবি পেন্টাগনের, শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রস্তাব ভ্লাদিমির পুতিনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারে গেলে দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু বগুড়া নয়, সারা দেশের কথা চিন্তা করেই দেশের উন্নয়ন করা হবে। রাতে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে বগুড়াকে নিজের বাড়ি হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, গত 15 বছর বগুড়ার মানুষকে বঞ্চিত করা হয়েছে। শুধু বগুড়া নয়, গোটা বাংলাদেশই সত্যিকারভাবে উন্নয়ন বঞ্চিত ছিল। তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেভাবেই হোক দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করার মাধ্যমেই এগিয়ে নিতে হবে দেশকে। সরকারে গেলে চাকরি, ব্যবসা বাণিজ্য যোগ্যতার ভিত্তিতে হবে, এমন আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কাউকে বঞ্চিত করা হবে না। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকারভাবে বঞ্চিত ছিল। তো শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব, ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে। সামগ্রিকভাবে সমগ্র দেশ কিন্তু গত 15 বছর সত্যিকার মানুষের যেই কাজগুলো, সেই কাজগুলো থেকে সমগ্র দেশ কিন্তু বঞ্চিত হয়েছে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই। নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা জনসমুদ্রে রূপ দিতে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা। সফরে উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশার পালে হাওয়া লাগবে বলে মনে করছেন অনেকেই। নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনাজ জানি। স্থানীয় কালেক্টরেট ঈদগাহ মাঠ সাজানো হচ্ছে নবরূপে। 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে উত্তরে তৈরি হয়েছে রাজনৈতিক আশার নতুন আবহ। নির্বাচনী সমাবেশ জনসমুদ্রের রূপ দিতে একযোগে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের রংপুরের মানুষ অনেক বেশি উচ্ছ্বাসিত, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য। রংপুরবাসী ওনাকে দেখিয়ে দিবে যে কতটা ভালোবাসা নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমান তারুণদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ছোঁয়া রংপুরে লাগবে এবং উন্নয়নের ছোঁয়া রংপুরে লাগবে। তারেক রহমানের নাম যখন আসবে বিএনপির মধ্যে, মানে নেতাকর্মীদের মধ্যে, তখন কোনো আর ভেদাভেদ থাকে না, ভেদাভেদ থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান মুখী হবে এবং তারেক রহমানের প্রোগ্রামকে সাকসেস করার জন্য কাজ করবে। এই অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্যগুলোকে দূর করার জন্য সেই পরিকল্পনাগুলো আগামীকাল আমাদের সেই প্রিয় নেতা উপস্থাপন করবেন। খুশিতে তারেক জিয়ার মাঠে কাজ করতেছি। আজকে থাকবো, কালকে থাকবো, পরশু থেকে চলে যাব। বিএনপির পক্ষে এই অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণ আগামীকালে জনসভার মধ্যে একটি বহিঃপ্রকাশ ঘটবে। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। নগর জুড়ে চলছে প্রস্তুতি ও প্রচারণা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীও। আগামীকালকে যে বড় প্রোগ্রাম হতে যাচ্ছে, সেটাতেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে, আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। সফরসূচির অংশ হিসেবে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে তার এই সফর বিএনপির জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের ভিড়েও কদর কমেনি দেশীয় পণ্যের। গত বছরের তুলনায় এবছর বিক্রি কম হলেও আশাবাদী উদ্যোক্তারা। তারা জানান, বাড়তি স্টল ভাড়া আর বিদেশি পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাদের। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ঢাকা বাণিজ্য মেলায় বিদেশি বিভিন্ন পণ্যের চাহিদা বরাবরই বেশি। তবে এত সব পণ্যের মাঝেও আলাদা করে নজর কাড়ছে দেশীয় পণ্যের স্টলগুলো। ঐতিহ্য ও মান ভালো হয় দর্শনার্থীরা ভিড় করছেন জামদানি, হস্তশিল্প ও চামড়াজাত পণ্যের দোকানগুলোতে।
অনেকগুলো স্টলই দেখলাম, বাট এবারে যে বিসির যে স্টলটা বসেছে খুব সুন্দর লাগলো। এখানে হস্তশিল্প, তারপর হাতের কাজে অনেক কিছু তৈরি হয়, নকশি কাঁথা, তারপরে যে ঘর সাজানোর অনেক আইটেম আছে এখানে, ভ্যারাইটিস। হাতের কাজগুলো অনেক সুন্দর, আমার আম্মুর জন্য 2টা নিয়েছি। ভালো, এগুলো আরো আগামীতে আরো সুন্দর সুন্দর কাজ আসবে, আমরা এটি আশা করি। স্টল ভাড়া ও পরিবহন ব্যয় বেশি হয় নানা চ্যালেঞ্জে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনেক নারীরা কিন্তু খুব সুন্দর সুন্দর হেরিটেজ প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জেলা বিভাগীয় শহরে কাজ করছে। এই বাণিজ্য মেলায় আসলেই কিন্তু সে সবার কাছে সহজে পৌঁছায় যেতে পারে। আমাদের এখানে যদি ভাড়াতে একটু কম হতো আমাদের জন্য অনেক ভালো হতো, কারণ আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি, আমাদের প্রোডাক্টগুলো একটু হাই লেভেলের হয়ে থাকে। গত বছরের তুলনায় এবছর সেল আমাদের যদিও কম হয়, তারপরও আশাবাদী যেহেতু আরও 1 সপ্তাহ আছে, তবে আরও 3টা দিন যদি বাড়ায় দেওয়া হয় তাহলে আমাদের উদ্যোক্তাদের জন্য খুবই ভালো হবে। দেশীয় শিল্প টিকিয়ে রাখতে সরকারের নানা উদ্যোগের কথা জানান বিসিক কর্মকর্তা। নকশি খাতা, তারপরে হচ্ছে আপনার হস্তজাত পণ্য এবং আপনার হাতে তৈরি যে সমস্ত আপনার খাদি, তারপরে পাঞ্জাবি থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট আপনি এই বিসিক স্টলে এসে আপনি চাইলেই পেতে পারেন। ঐতিহ্য ও দেশীয় শিল্প টিকিয়ে রাখতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি সরকারের সদিচ্ছা ও পরিকল্পনা জরুরি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে হামলার আতঙ্কের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিশ্চিত করেছেন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আছে পেন্টাগন। শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হতাশ প্রভাবশালীদের খবরদারিতে। মার্কিন বাহিনী ইরানকে সমরাস্ত্র ঘিরে ফেলে হুমকি অব্যাহত রাখায় যে কোনো মুহূর্তে হামলার আতঙ্কে ভুগছেন ইরানের জনগণ। এমন অবস্থায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ ট্রাম্পকে আশ্বস্ত করেছেন নির্দেশ পাওয়া মাত্র হামলা চালাতে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন ডিসিতে মন্ত্রিসভার বৈঠকে আফগানিস্তান, ইউক্রেন, ইসরায়েলের প্রতিরোধ যুদ্ধের নজির টেনে হেগসেথ আশ্বস্ত করেন মার্কিন বাহিনীর প্রস্তুতি তাদের মতো নয়। বলেছেন ট্রাম্পের ইচ্ছা বাস্তবায়ন করে ইরানকে পরমাণু শক্তিধর হতে দেয়া হবে না। একই দিন কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে আলোচনার পরিকল্পনা আছে। এদিকে শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও। রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠকে প্রস্তাব দেন তিনি। পুতিন বলেছেন ইরান পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে মস্কো। যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ না করে জাতিসংঘ মহাসচিব বলেছেন কোনো একক শক্তির খবরদারিতে আন্তর্জাতিক সংকটের সমাধান হবে না। এতে ক্ষয় হচ্ছে আন্তর্জাতিক আইন, বিলুপ্ত হচ্ছে সহনশীলতার মানসিকতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।